নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কালাকাঁদ মিষ্টি বানাবো। সেইটা আমি যে ঘি বানাই, ঘি বানানোর পর যেই ছানার মতন, দেখুন এই ছানা না, খোয়ার মতন যে জিনিসটা বেঁচে যায়, সেইটা দিয়ে আমি আজকে কালাকাঁদ বানাবো। অসাধারণ লাগে। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপের থেকে কিছুটা বেশি দুধ নিয়ে নিয়েছি। দেখুন এই লোহার কড়াইটা আমি ঘি বানিয়ে নিয়েছিলাম। আর এই দেখুন, এই যে দুধের যে ওয়েস্ট, মানে ঘিটা মাখনটা হয়ে যাওয়ার পর সেটা দিয়ে আমি ছানা বানিয়ে নিয়েছিলাম। আর দেখুন এই যে ছাঁকনি দিয়ে যেই খোয়াটা বার করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে। আচ্ছা, যেই লোহার কড়াইতে আমি ঘি বানিয়েছিলাম সেই কড়াইতে আমি 1 কাপের থেকে কিছুটা বেশি, আমার কাপটা একটু বড়, 1 কাপের থেকে কিছুটা বেশি আমি দুধ দিয়ে দিলাম, ফুল ফ্যাট মিল্ক দিলাম। এই যে যখন ঘি বানাই, ঘি বানানোর পর যেই ওয়েস্ট খোয়াটা থাকে, সেই ওয়েস্ট খোয়াটা আমরা ফেলি না, সেটা দিয়ে আমরা যে কোনো মিষ্টি বানিয়ে নিতে পারি। অসাধারণ লাগে খেতে। দুধটা 5 থেকে 7 মিনিট একটুখানি গাঢ় হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা পাউডার মিল্ক অ্যাড করব। আমি 10 টাকা দামেরই পাউডার মিল্ক মানে গুঁড়ো দুধ অ্যাড করছি। আপনারা চাইলে একটু বেশি অ্যাড করতে পারেন। এই মানে খোয়াটা দারুণ লাগে। মানে এই খোয়াটা অনেক সময় আমরা কী করি, বেশিরভাগ ফেলি না। আমাদের বাচ্চারা এর মধ্যে চিনিটাকে আমি মিক্সারে পিষে ফাইন পাউডার বানিয়ে নিই, ওইটা ছড়িয়ে খেতে দারুণ লাগে। আচ্ছা, এবার ওইটা দিয়েই আমি কিন্তু আজকে বানাবো, কালাকাঁদ বানাবো। আচ্ছা, এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি হিসাব মতন 4 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মিষ্টিটা কম বেশি করতে পারেন। আমি বেশি মিষ্টি করব না, কারণ কালাকাঁদ বেশি মিষ্টি হয় না। আর গুঁড়ো দুধ আছে, ওইটাও মিষ্টি। তো ওই হিসেবে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি এর মধ্যে দেখুন, এই যে আমি খোয়াটা, মানে যে ঘি বানানোর যে খোয়াটা, সেটা যে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে আমি আগে মিশিয়ে নেব। এটা অসাধারণ লাগে, মানে মুখে লেগে যায় একদম, এত ভালো। যারা ঘরেতে যদি ঘি বানায় তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা ফেলবেন না, এটা দিয়ে আপনারা কিন্তু বানিয়ে নেবেন। আর এই যে ছাঁকনি দিয়ে দেখুন, যেই দুধটা মানে মাখন হয়ে যাওয়ার পর যেই দুধটা বেঁচে যায়, সেই দুধটা অনেকে কী করে জাল দিয়ে দিয়ে খোয়া বানায়। আমি কী করি, ওইটাকে একটুখানি লেবু দিয়ে কিংবা দই দিয়ে আমি একদম পনির বানিয়ে নিই। পনির বানিয়ে মানে ছানা বানিয়ে নিয়ে আমি কিন্তু এই মিষ্টিটা বানাই। কিংবা অনেক সময় বাচ্চাদেরকে রুটি দিয়ে ওই ছানা দিয়ে ভুজিয়া, মানে পেঁয়াজ টেয়াজ টমেটো দিয়ে ওইটা ভুজিয়া বানিয়ে নিই। আচ্ছা দেখুন, আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি, ছানাটাও দিয়ে দিলাম। প্রথমে খোয়াটা দিয়ে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে আমি লাস্টে একদম ছানাটা দিলাম। দেওয়ার পরে একটুখানি ভালো করে নাড়িয়ে নেবো। মানে একটুখানি ঘন হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন মোটামুটি একদমই শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আচ্ছা, আমি একটা স্টিলের বড় দেখে বাটির মতো নিয়ে নিয়েছি। আপনারা স্কোয়ার শেপও নিতে পারেন, আমি স্টিলের নিয়ে নিলাম। দেখুন এর মধ্যে আমি ঘি বাস করার দরকার নেই, করলে আপনারা করবেন। এর মধ্যে আমি যেগুলো বানিয়েছি, মানে খোয়া পনির, এগুলো সব আমি আগে শুকিয়ে নিলাম ভালো করে। শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে তারপর খুন্তির সাহায্যে আমি একদম সমান করে দেবো। করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো বাইরে। আর যদি পারেন তো আপনারা, যদি তাড়া থাকে তাহলে আপনারা ফ্রিজের মধ্যে একটু রেখে দিতে পারেন, তাহলে অনেকটা জমে যাবে। আমি 1 ঘন্টা বাইরে রেখে, এবার আমি এরকম রেখে দিয়ে দেখুন, এবার আমি মানে চামচ দিয়ে খুন্তিটা দিয়ে আমি একদম স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আমার এই খুব ঝটপট তৈরি হয়ে গেল কালাকাঁদ। আপনারা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন। দেখুন কি দারুণ, একটু একটু ভেঙে গেছে। আমি আর একটু রেখে দিলে, ফ্রিজে রেখে দিলে তাহলে আর একটু জমে যেত। আমি বেশিক্ষণ রাখিনি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। বাই।